শেষ পর্যন্ত বিয়ে হয়ে গেল শ্যামলীর। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অনিকেতকে তো ধরে নিয়ে গেছে মন্দার, আর তার মধ্যে শ্যামলী এখন সাজতে বসেছে। শ্যামলীর সাজা কমপ্লিট হয়নি এখনও। তখনই চলে এসেছে প্রিয়া আর প্রিয়ার মা। তখনই শ্যামলী বলে, তোমরা এসেছো, খুব ভালো হয়েছে। শোনো না প্রিয়া দিদি, আমার কপালে একটু চন্দন দিয়ে টিপ পরিয়ে দেবে? আমার একদম ভালো লাগছে না। আসলে আমি তো একা একা পারি না, সেই জন্যই তোমাকে বললাম। তখনই প্রিয়া দিদির মা বলে, শ্যামলী, এমন দিন আসলো যে তোমাকে ওই গুন্ডাটার কাছে পাঠাতে হবে, তাও আবার আমরা সাজিয়ে দেব? ভাবতেই পারছি না। শ্যামলী তখন বলে, তোমরা এসব নিয়ে ভেবো না গো, আমার কপালে যা আছে তাই হবে। আমি ঠিক আছি, তোমরা শুধু আমাকে একটু সাজিয়ে দাও। প্রিয়া খুব কান্নাকাটি করতে থাকে। আর অন্যদিকে দেখা যায় অনিকেত চেয়ারে বসে রয়েছে, তার চারি সাইড দিয়ে দড়ি দিয়ে ভালো করে বেঁধে দিচ্ছে মন্দার, আর বলে, আমি দেখতে চাই আজ আপনি কি করে পালাতে পারেন। আজ আপনাকে যে আমি কোনোভাবেই পালাতে দেব না, তার জন্য আপনাকে এই ব্যবস্থার মধ্যে রাখা হয়েছে। এর মধ্যেই শ্যামলীকে চন্দনের টিপ পরানো হয়ে গেছে। আর তখনই শ্যামলী বলে, এবার আমাকে যেতে হবে। আর অন্যদিকে অপরাজিতা প্রচণ্ড রেগে যায়, বলতে থাকে, শ্যামলী কোথায়? হ্যাঁ, এখনও কেন আসছে না শ্যামলী? আর কত সময় ও নেবে? আমার যে আর তর সইছে না, অনেকটা সময় হয়ে গেল। এরপরে সূর্য বলে, অপরাজিতা, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো, একটু শান্ত হও, এরকম বাড়াবাড়ি করো না। অপরাজিতা বলে, শান্ত? আমি কোনোভাবেই শান্ত হতে পারছি না, কারণ আমার ছেলেকে ওই গুন্ডাটা নিয়ে গেছে ধরে। তারপরেও আমি কিভাবে শান্ত হব? না না, তুমি আমাকে বলো না সূর্য, আমি কি করে শান্ত হব? তৃষা ভাবতে থাকে, বেশ হবে, এমনিকে তো শ্যামলীকে ঘাট থেকে নামাতে পারছিলাম না, ওই গুন্ডাটার সাথে শ্যামলীর বিয়ে হয়ে গেলে দাদাভাই আর শ্যামলীকে রেস্কিউ করে এই বাড়িতে আনতে পারবে না। তার থেকে ভালো আর কী বা হতে পারে? ভালোই হয়েছে, এটা হলে মন্দ হয় না। তখনই শ্যামলী চলে এসেছে। অপরাজিতা বলে, তোমার এত লেট হলো কেন? হ্যাঁ, তোমার কি এই বাড়ি থেকে যাওয়ার ইচ্ছে নেই? শ্যামলী তখন বলে, ম্যাডাম, আপনি আপনার ছেলেকে বাঁচাতে আমাকে বলে দিতে চাইছেন, আর আমিও আমার স্বামীকে বাঁচাতে নিজেকে বলে দিতে চাইছি। আমাদের দুজনারই ইচ্ছে একই, তাই এ সমস্ত ভেবে আর কি লাভ আছে বলুন? এই তো আমি যাওয়ার জন্য একদম রেডি আছি, আমি তো যাবই। আর অপরাজিতা তখন বলে, যাও, তোমার মতন পাপের এই বাড়ি থেকে বিদায় হওয়াটা দরকার। শ্যামলী তখন বলে, সে তো আমিও খুব ভালো মতন জানি যে স্যারকে বাঁচাতে হলে আমাকে মন্দারের কাছে যেতেই হবে। প্রিয়া তখন খুবই কান্নাকাটি করতে থাকে। বাড়ির সবাই অনেকেই ভেঙে পড়েছে। সূর্য তখন বলে, আমি জানি শ্যামলী, তোমার খুব খারাপ লাগছে, কিন্তু আমাদেরও কিছু করার নেই, বিশ্বাস করো। শ্যামলী তখন বলে, বড়বাবু, আমি জানি আমাকে এ সমস্ত কথা বলতে হবে না, আমি শুধু এটাই চাই যে আমি স্যারকে নিরাপদে তার বাড়িতে পৌঁছে দিয়ে যেতে পারি। আর তখনই সূর্য বলে, তোমার সাথে অনেক খারাপ কিছুই হতে চলেছে, কিন্তু তা জানা সত্ত্বেও আমরা তোমাকে কোনোভাবেই সাহায্য করতে পারছি না। এদিকে প্রচণ্ড রেগে যাচ্ছে মন্দার, আর বলে, কোথায় কোথায় শ্যামলী কোথায়? এই তোরা জানা, শ্যামলীকে নিয়ে আয়, যা। এরপর গুন্ডাগুলো গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে শ্যামলীকে আনতে যাবে বলে। অনিকেত তখন বলে, মন্দার, মন্দার, তুই কিন্তু কাজটা ভালো করছিস না। মন্দার তখন বলে, আমি কি করব আর কি করব না সেটা নিশ্চয়ই আমি তোর থেকে জানবো না। এর মধ্যেই শ্যামলী বেরিয়ে পড়েছে। শ্যামলীকে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে গুন্ডাগুলো। তখন অন্যদিকে সূর্য অপরাজিতাকে বলে, অপরাজিতা, আমি খুব ভালো মতনই জানি তুমি অনিকেতকে ভালোবাসো, সেই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই, কিন্তু বেশি ভালোবাসতে গিয়ে ওকে তুমি অনেক বিপদের হাতেই ঠেলে দিচ্ছ। তুমি কি সেটা জানো? আজকে মা আর স্ত্রীর মধ্যে মাই জিতে গেল, তাই না? তখনই অনিকেতের ব্যাপারে অপরাজিতা বলে, ও আমার ছেলে সূর্য, তুমি ঠিকই বলেছ, আমি স্বার্থপর, কারণ একজন মা সবসময় তার সন্তানকেই চাইবে, এটা একটা স্বাভাবিক ব্যাপার, তাই না? সূর্য তখন বলে, শ্যামলীর মতন মেয়েকে যে ভুল বোঝে, যে এরকমভাবে অপমান করে, তার থেকে এর থেকে বেশি কি আর এক্সপেক্ট করা যায়? শ্যামলীকে আমি বরাবরই ভালোবেসেছি, ওকে শ্রদ্ধা করেছি, ওর যে বিচক্ষণ বুদ্ধি সেটা আমার সবথেকে বেশি ইউনিক লাগতো, কিন্তু আজ মেয়েটা সত্যি বড় বিপদে পড়েছে। আমার কিছু করার নেই, যদি কিছু করবার থাকতো তাহলে নিশ্চয়ই করতাম। অন্যদিকে শ্যামলীর হাত থেকে ফোনটা নিয়ে গুন্ডাটা রাস্তায় ফেলে দেয়।
আর শ্যামলী তখন বলে, এটা কি করলি তুই, আমার ফোনটা ফেলে দিলি? তখন গুন্ডাটা বলে, বেশ করেছি, কোনো ফোন তোর হাতে থাকবে না। তেমনটাই বলেছে মন্দার। এর মধ্যেই শ্যামলীর মনে পড়ে যায় যে এই ফোনটাই তো অনিকেত তাকে গিফট করেছিল, আর এই ফোনটাই ওরা ফেলে দিল। কিছুতেই মেনে নিতে পারে না শ্যামলী, কী করবে বুঝেও উঠতে পারছিল না। তার মধ্যেই শ্যামলী খুব কান্নাকাটি করতে থাকে। এরপর যখন বিয়ের মণ্ডপে চলে এসেছে শ্যামলী, অনিকেত তখন বলে, শ্যামলী আপনি আসতে গেলেন কেন? চলে যান শ্যামলী, চলে যান। শ্যামলী তখন বলে, না স্যার, আমি এখান থেকে কোথাও যাব না। আপনি আমাকে কি ভেবেছেন আমি এতটা স্বার্থপর? না, আমি এতটা স্বার্থপর নই। আমি আপনাকে এখান থেকে বাড়ি পাঠাবো, ম্যাডামকে সেই কথাই দিয়ে এসেছি। তাই আমার যতই কষ্ট হোক না কেন, আমি কোনোভাবেই আপনাকে ছেড়ে এখান থেকে যেতে পারবো না। মন্দার বলে, ব্যাস, এবারে তাহলে বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। শ্যামলী বলে, শোন মন্দার, আমি তো তোর কথায় এসেছি, বল তুই তুই দয়া করে স্যারকে ছেড়ে দে। স্যারকে এইভাবে বেঁধে রাখিস না। আমি স্যারের সামনে বিয়ে করতে পারবো না। মন্দার তখন বলে, কেন রে, বিয়ের সময় পালিয়ে গিয়েছিলিস মনে আছে? দেখ, এই পাঞ্জাবিটাই কিন্তু আমি পরেছিলাম। আমি তো তোকে এখন বিয়ে করবই, তাই কেউ আমাকে আটকাতে পারবে না। নে, বিয়ের পিঁড়িতে বস, অনেক হয়েছে, আর আমি অপেক্ষা করতে পারছি না। শ্যামলী তখন বলে, স্যারকে ছেড়ে দে বলছি তো, আমি বিয়ের পিঁড়িতে বসবো। কিন্তু মন্দার বলে, আগে বিয়েটা হোক, তারপরেই ছাড়বো, চল এদিকে। এরপর শ্যামলীকে টেনে নিয়ে বিয়ের পিঁড়িতে বসিয়ে দেয়। অনিকেত তখন বলে, ছেড়ে দে বলছি, ভালো হচ্ছে না কিন্তু কাজটা। তার মধ্যেই শ্যামলীর জন্য দড়ি ফড়ি যা ছিল সব খুলে খেলে এগিয়ে যেতে যায় অনিকেত। আর তখনই গুন্ডাগুলো অনিকেতকে ধরে নেয়। মন্দার এসে বন্দুক দেখিয়ে ভয় দেখাতে থাকে আর বলে, এই যে শহুরে বাবু, একদম বেশি বাড়াবাড়ি করতে যাবেন না, তাহলে কিন্তু তার ফল খুব একটা ভালো হবে না। এখানেই কিন্তু শেষ করে দেব। তখনই শ্যামলী বলে, তুই সবাইকে এইভাবে ভয় দেখাবি তাই না রে? কিরে বল, তুই সবাইকে এইভাবে ভয় দেখাবি? তুই কিন্তু কাজটা খুব অন্যায় করছিস মন্দার, তুই এরকমটা করতে পারিস না। মন্দার তখন বলে, সব করতে পারি, চল এবার বিয়ের পিঁড়িতে বসে বাকি বিয়েটা সম্পন্ন হয়ে যাক। এর মধ্যেই অনিকেতের খুব খারাপ লাগে। অনিকেত চেয়েও কিছু করতে পারছে না বলে তার থেকে বেশি আরও খারাপ লাগতে থাকে। এরপর পুরোহিত মশাই মন্ত্র পড়া শুরু করে দিয়েছে। শ্যামলী মনে মনে ভাবে, সত্যি আমার খুব খারাপ লাগছে, কিন্তু আমার কিছু করবার নেই স্যার। আপনাকে বাঁচাতে গেলে এই সিদ্ধান্তটা আমাকে নিতেই হতো। এরপরে আমি জানি আপনার সাথে আর আমার কোনো সম্পর্ক থাকবে না। আর অন্যদিকে অনিকেতেরও মনে পড়ে যায় শ্যামলীর সাথে ঠিক কীভাবে বিয়েটা হয়েছিল। এর মধ্যেই মন্দারের হাতে সিঁদুর তুলে দেওয়া হয়, আর মন্দার শ্যামলীকে সিঁদুর পরিয়ে বিয়ে সম্পন্ন করে। যা দেখার পর অনিকেত প্রচণ্ড কান্নায় ভেঙে পড়েছে। ভাবতেই পারেনি যে শ্যামলীর সাথে এইভাবে মন্দারের বিয়েটা হতে পারে। অনিকেতের চোখের দিকে তাকাতে পারে না শ্যামলী। বুঝতে পারে যেটা হবার কথা ছিল সেটা তো হলোই না, যেটা হবার কথা ছিল না সেটাই হয়ে গেল।